এই এপস্টিন ফাইল প্রকাশিত হতেই তাবড় বিখ্যাত মানুষদের রাতের ঘুম উড়ে গেছে কেন? তো আজকের ভিডিওটা এই ফাইল সম্পর্কেই। আমাদের ভারতীয়দের নাম এই ফাইলে এসেছে কিনা, কাদের এলেও কাদের কাদের নাম, ফাইল এতদিন ধরে গোপন ছিল কেন, কিভাবে তার তথ্য প্রকাশ। মার্কিন আদালতের রায়ে এই এপস্টিন ফাইলের তথ্যগুলো ফাঁস হয়। প্রায় 35 লক্ষ পাতার এই তথ্য, বিভিন্ন ভিডিও আছে, সেই সঙ্গে ফটো আছে, এই ফাইলে রয়েছে। তো দীর্ঘ এই ফাইল সম্পর্কে বলতে গেলে অনেক কথাই হবে, আমি যতটুকু জানি আজকের ভিডিওতে বলবো। আর এই এপস্টিন ফাইলে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে এলন মাস্ক থেকে শুরু করে প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন থেকে শুরু করে আমাদের দেশের দুজন বিখ্যাত মানুষরা আছেন, সবারই নাম এসছে। তো এই ফাইলে নাম আসা মানেই যে অপরাধী সেটা নয়, অপরাধ প্রমাণ হওয়ার সময় আছে। আর এই এপস্টিন ফাইলটা কি, এপস্টিন ফাইলে কি আছে, কি এমন কাজ হতো, কি এমন খারাপ কাজ হতো, সেই সম্পর্কেই আজকে আমরা জানবো। আর এই জন্যই আজকের ভিডিওটি। এই এপস্টিন ফাইল মূলত হয়েছে একজন ব্যক্তির নাম। এপস্টিন ব্যক্তিটি বিখ্যাত, ক্ষমতাশালী ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন। কি করে ওনার এত টাকা হলো? উনি বিভিন্ন ধরনের বিজনেসই করতেন, কিন্তু সব থেকে যেটা থেকে ইনকাম করে কোটিপতি হয়েছেন সেই বিজনেসটি হলো কম বয়সী মেয়েদের দিয়ে খারাপ কাজ করানো। বুঝতেই পারছেন কি ধরনের খারাপ কাজ হতে পারে। তো কম বয়সী মেয়েদের খারাপ কাজ করানো, এই ধরনের কাজ কিন্তু অপরাধী হয়। তাই তো এতদিন ধরে আদালতের রায় চলছিল এবং আদালতের রায়ে ফাইল প্রকাশিত হয়েছে। তো এই খারাপ কাজগুলো মূলত কম বয়সী মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বা লোভ দেখিয়ে বা স্ব ইচ্ছায় ভুল বুঝিয়ে আনা হতো। ওই একটা দ্বীপ করা হয়েছিল, ওই দ্বীপটা হচ্ছে লিটল সেন্ট জেমস দ্বীপ। ওই দ্বীপে ওই সব মেয়েদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আনা হতো এবং মনোরঞ্জনের করানোর জন্য বাধ্য করা হতো, শারীরিক নির্যাতন করা হতো। এবং ওই দ্বীপে কিন্তু সেই সময়ের বিখ্যাত তাবড় প্রভাবশালী, ক্ষমতাশালী, যাই বলুন, বিখ্যাত মানুষরা ওই দ্বীপে যেতেন এবং নিজেদের মনোরঞ্জন করতেন, যারা ওই কম বয়সী মেয়েদের পছন্দ করতেন। তৈরি করেছিলেন সেই দ্বীপের ভিতরে বিভিন্ন মনোরঞ্জনের ব্যবস্থা থাকতো এবং সেই সঙ্গে উনি বিভিন্ন ধরনের কম বয়সী মেয়েরা বিভিন্ন দেশের, আমেরিকারও হতে পারে বা বাইরের অন্যান্য দেশের থেকেও কম বয়সী মেয়েদের তুলে নিয়ে আসতেন, হয়তো কোনো প্রলোভন দেখিয়ে অথবা পাচার করে, যে কোনো উপায়ে মোটামুটি ওই দ্বীপে নিয়ে যেতেন এবং তাদের উপরে সেই দ্বীপে অন্যান্য যে বিখ্যাত মানুষরা মনোরঞ্জন করতে চাইতেন তারাও কিন্তু ওই দ্বীপে এসে হাজির হতেন। তো এইভাবে তাদের এই খারাপ কাজগুলো করাতেন। এর দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত আছেন উনি, জেফ্রি এপস্টিন। উনি অনেক কোটি টাকা কামিয়েছেন। তো অনেক মানুষ অভিযোগ করেছেন কম বয়সী মেয়েদের ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়ার, এই ধরনের যে অভিযোগগুলো থাকে যে ওরা কম বয়সী মেয়েদের ভুলিয়ে নিয়ে গেছে বলে। তো এই ধরনের অভিযোগ অনেকবার করেছেন, কিন্তু উনি ক্ষমতা, অনেক টাকা থাকায়, ধনী ব্যক্তি হওয়ায় বা ক্ষমতাশালী প্রভাবশালী হওয়ায় জেল থেকে প্রায়ই বেরিয়ে যেতেন। তো তার সেই সঙ্গে উনি কিন্তু এই ধরনের যে ব্যবসায়, খারাপ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এমনটাই নয়। উনি যে দ্বীপটা তৈরি করেছিলেন, ওই দ্বীপে বিভিন্ন জায়গায় খবরে প্রকাশ যে গোপন ক্যামেরা বা এইগুলো করে রাখতেন। এর ফলে যারা বিভিন্ন ধরনের, তো বিখ্যাত বা ক্ষমতাশালী ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা ওই দ্বীপে যেতেন মনোরঞ্জন করার জন্য, সেখানে ওনাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো ওই ভিডিওতে বা ক্যামেরাটায় রেকর্ড হয়ে যেত। সেক্ষেত্রে উনি শুধু ওই ব্যবসা করেই ইনকাম করতেন না, উনি ওই সব ব্যক্তিদের, বিখ্যাত মানুষদের ব্ল্যাকমেলিংও করতেন, ব্ল্যাকমেলিং করেও টাকা ইনকাম করতেন। সেই সঙ্গে যেহেতু বিশ্বের বিখ্যাত তাবড় ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল, তাই বিভিন্ন ধরনের গোপন গুপ্তচর সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। তো এর ফলে ক্ষমতাশালী হওয়ার জন্য উনি জেল থেকে প্রায় বেরিয়ে যেতেন। কিন্তু সব সময় কি বলে ওটাকে, 7 দিনের চোর একদিন তো ধরা পড়বেই। সময় জেলে থাকাকালীন ওনাকে কেউ বা কারা জেলে কিন্তু ওনার মৃত্যু হয়ে যায়। তো মৃত্যুর কারণটা সম্পর্কে ধোঁয়াশা রয়েছে, তবে নিশ্চয়ই ভাবতে পারেন যে এত বিখ্যাত মানুষদের ব্ল্যাকমেলিং করলে যা হয় অবস্থা, নিশ্চয়ই কোনো মারা গেছেন কোনো কারণে বা কেউ করিয়েছেন এই কাজটা। তো ওই বিখ্যাত মানুষদের সঙ্গে উনি ব্ল্যাকমেলিং করতেন, তারই শিকার হয়েছেন, এটাই জানা যায় না, এটা ভাবতেই পারা যায় যে এরকমটাও হতে পারে। তো এই হলো জেফ্রি এপস্টিনের কাহিনী।
এর থেকেও অনেক আছে, আমি ছোট্ট করে বললাম। তো সেই ক্ষেত্রে হয়তো আপনারা জানতে পারলেন, অনেক আগেই জেনেছেন যারা জেনেছিলেন না এই গোপন ফাইল সম্পর্কে। তো আজকের ভিডিওটা সেই জন্যই। আর রান্না যে কাদের কাদের নাম, তো ব্রিটিশ রাজকুমার রাজকুমার নয় ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুজ থেকে, প্রিন্স অ্যান্ড্রুজ থেকে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, এলন মাস্ক থেকে শুরু করে, আমাদের দেশের মীরা নায়ার থেকে শুরু করে বিভিন্ন, এই ছিল এপস্টিন ফাইলে। এই কাজ হতো, খুবই খারাপ কাজ আমাদের সমাজে। এটা তো গ্রহণযোগ্য নয়। আমেরিকায় এত উন্নত মানসিকতার মানুষরা থাকেন শুনেছি, সেখানেও কিন্তু এই ধরনের কাজকে তারা ভালো কাজই নয়, সে এদেশে হোক বা বিদেশে হোক। তাই তো আদালতের রায় হচ্ছে মানুষদের চাপে পড়ে এই দীর্ঘদিনের চাপা ফাইল, অনেকে ক্ষমতাশালী ব্যক্তিদের, যেহেতু এইসব কাজ করতেন ক্ষমতাশালী ব্যক্তিরা, তাই দীর্ঘদিন চেপে রাখার চেষ্টা করেছিলেন। রিসেন্ট আদালতের রায়ে এই এপস্টিন ফাইল 2টি ধাপে বিভিন্ন প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন মানুষের, বিখ্যাত ক্ষমতাশালী মানুষদের নাম এসেছে। এটা তো শুনলেন, বৈজ্ঞানিক থেকে শুরু করে রাষ্ট্রপতি শুরু করে এই ধরনের মানুষরা ওনার সঙ্গে ওঠা বসা করতেন। তো তাই এটা ওনাদের ইমেজে অনেকটাই এফেক্ট পড়বে, এবং মানুষরা যে এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেটাও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে সত্যি হতবাক করে দেয়। এবারে কিন্তু বলবো, এই ফাইলে কিন্তু আমাদের ভারতীয়দের নামও আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মীরা নায়ার। তো এই সব যে আমাদের দেশের মানুষরা কখনোই সরাসরি যুক্ত ছিলেন না, হয়তো কোনো আমন্ত্রিতদের লিস্টে কেউ ছিলেন, বা কেউ কোনো মানুষদের ওইখানে যাদের যোগাযোগ ছিল সেই সব মানুষদের কথোপকথনে, মানে আমি আর একজন হয়তো অন্য একজন দুজনে মিলে কথা বলছি, সেই কথা বলার মাঝখানে ওনাদের নাম উঠে এসেছে। এই হচ্ছে কারণ। আর যেই ভিডিওতে বলুক, বিশ্বাস করবেন না যে সরাসরি কোনো আমাদের দেশের মানুষরা সরাসরি যুক্ত ছিলেন না। আর এই ফাইলে নাম আসা মানেই যে অপরাধী ওনারা, সেটা নয়। অপরাধ বিচার করার জন্য আইন আদালত আছে, এটা আপনারাও বিচার করবেন কতটা ওই টাকা ধনী ব্যক্তিদের সঙ্গে আইন আদালতেও, তবু আমরা আশাই রাখতে পারি যে কতটা সত্যি আসবে উঠে। তো এই ছিল এপস্টিন ফাইল। সোজা কথায় এটি মূলত এপস্টিন হচ্ছে পাপের রাজা, আর যে দ্বীপে এইসব কাজকর্ম হতো সেটা হচ্ছে পাপের দ্বীপ, লিটল সেন্ট জেমস দ্বীপ, ওটা পাপের দ্বীপ। আর যেসব কাজকর্ম এতে হতো তো ওটা পাপের কাজকর্ম হতো, সোজা কথায় বললে যেটা হয়। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে ভিডিওটিকে আমার পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।